হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে একটা মিষ্টি তৈরির রেসিপি। কোনো প্রকার গ্যাস না জ্বালিয়ে আমি খুব সহজে কিন্তু এই মিষ্টিটি তৈরি করেছি। আপনিও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যে খুব সহজে কিন্তু এই মিষ্টিটি তৈরি করা যায়। আর ছোট বাবুদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা। আর এই মিষ্টিটি তৈরি করতে আমার সর্বমোট 90 টাকা খরচ হয়েছিল। আর তার জন্যই বলছি, কোনো প্রকার গ্যাস না জ্বালিয়ে খুব কম সময়ে এবং খুব কম খরচে আপনিও কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই মিষ্টির রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, শুরুতে আমি একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এটা হচ্ছে অরেঞ্জ বিস্কুট। এই বিস্কুটটার প্রাইস হচ্ছে 40 টাকা। আর নিয়েছি একটা চকোফান চকলেট বিস্কুট। এই চকোফান বিস্কুটটার প্রাইস 40 টাকা। আর নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, এটি হচ্ছে একটা 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট। তো সব মিলিয়ে আমার হয় 90 টাকা। প্রিয় দর্শক, আপনি যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর আপনি যদি অলরেডি লাইক দিয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন অরেঞ্জ বিস্কুটের প্যাকেটটা এখন খুলে নিচ্ছি। এখানে যতগুলো বিস্কুট আছে আমি সবগুলো নিয়ে নিব। এক্ষেত্রে আপনারা চাইলে 10 টাকা দামে অরেঞ্জ বিস্কুটগুলো নিতে পারেন। তো আমার একটু পরিমাণে বেশি লাগছিল, তার জন্য আমি একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছিলাম। বিস্কুটগুলো একটা বোলে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। প্রিয় দর্শক, দেখুন আমি বিস্কুটগুলোকে ঠিক এভাবে ভেঙে নিয়েছি। এখন আমি আরেকটা বোল নিয়ে নিলাম। এবার চকোফান বিস্কুটটাকেও অরেঞ্জ বিস্কুটের মতো সেম প্রসেসে খুলে নিব, তারপর একটু ভেঙে নিব। এক্ষেত্রেও আপনারা চাইলে 10 টাকা দামের বিস্কুটের প্যাকেটগুলো নিতে পারেন। যেহেতু আমার একটু পরিমাণে বেশি লাগছে তাই আমি একটা 40 টাকা দামের বড় প্যাকেট নিয়েছি। তো আপনারা যদি পরিমাণে কম করেন তাহলে 10 টাকা দামে দুটো নিলেই হয়ে যাবে। এতো বিস্কুট সবগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি এগুলোকে ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটায় করে নিতে পারেন। সেই সাথে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম ওই দুধটাকে আমি গরম জলের সাথে একটু গুলে নিয়েছি। আর নিয়েছি সুগার পাউডার। আমি চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে এটাকেও শিলপাটায় করে নিতে পারেন। তো এখন প্রথমে আমি 2 চামচের মতো চিনি অরেঞ্জ বিস্কুটটার মধ্যে দিয়ে দিলাম। একটু কম দিলেই হয়, কারণ বিস্কুটের মধ্যে অলরেডি মিষ্টি থাকে। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টিটা দিবেন। এখন এগুলোকে একটু ভালো করে আলতো হাতে মিক্স করে নিলাম। এবার দুধটাকে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে একদম নরম হয়ে না যায়। খেয়াল করে দেখুন আমার ডোটা হয়ে গেছে, একদম শক্তও হয় না একেবারে নরমও হয় নাই। এটাকে সাইডে রেখে দিলাম। এবার চকোফান বিস্কুটটা নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, এগুলো কুচি করে এখানে দিয়ে দিব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, আর কাজু বাদাম কাঠবাদামগুলো আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। এরপর আবার একটু একটু করে দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। চকোফান বিস্কুটের মধ্যে আমি চিনি দিয়েছি 1 চামচ, আপনারা চাইলে থেকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন এখানেও একটু একটু দুধ দিয়ে আবার একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি শক্ত না হয়ে যায় এবং বেশি নরমও না হয়ে যায়। দেখুন আমার ডোটা হয়ে গেছে। এবার একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা বাটার পেপারও নিতে পারেন। তো আমার কাছে বাটার পেপার ছিল না, তার জন্য আমি ফয়েল পেপারটা নিয়েছি। আর যে চকোফান বিস্কুট দিয়ে যে ডোটা করছি ওই ডোটাকে ঠিক এভাবে আমি একটা লম্বা শেপ দিয়ে দিব রোলের মতো। এটা মিষ্টিটার ভিতরে থাকবে, তার জন্য। আশা রাখছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করতেছি। দেখুন চকোফান বিস্কুটটাকে আমার সুন্দর করে একটা লম্বা শেপ দেওয়া হয়ে গেছে। এবারে ফয়েল পেপারটা দিয়ে আমি রোলের মতো করে একটু মুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। আমি আবার একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। এখন আমি অরেঞ্জ কালারের বিস্কুট যেটা আছে ওটা আমি এই ফয়েল পেপারটার উপরে বেলে নিব। আপনারা চাইলে এমনিতেও বেলে নিতে পারেন, আর নহলে একটা ফয়েল পেপার এটার উপর দিয়ে বেলে নিতে পারেন। আমি এটার উপর একটা ফয়েল পেপার দিয়ে তারপর বেলে নিব। আর এক্ষেত্রে আমি কিন্তু ফয়েল পেপারের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা আমি অফ ক্যামেরায় করে ফেলছিলাম। এরপর এটাকে আমি এখন বেলে নিচ্ছি। দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। এখন চকোফান বিস্কুটটা যে লম্বা শেপ করছিলাম ওটা এখন এই অরেঞ্জ বিস্কুটের উপর বসিয়ে দিব ঠিক এভাবেই। তারপর ঠিক এভাবেই একটা রোল করে নেব।
প্রিয় দর্শক দেখুন আমার রোলটা করা হয়ে গেছে। এবার এই রোলটাকে আমি ফয়েল পেপারটা দিয়ে আবার মুড়িয়ে নিব। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো। আমি রোলটাকে ফ্রিজে রেখে দিলাম। এরই মাঝে আমি আরেকটা মিষ্টি বানিয়ে নিব। খেয়াল করে দেখুন আমি এখানে অরেঞ্জ আর চকোফান বিস্কুটের একটু ডো নিয়ে নিয়েছি। ডোগুলোকে আমি একসঙ্গে হাতের মধ্যে একটু মথে নিলাম। তারপর একটু করে নিয়ে ঠিক এভাবে একটু গোল করে এভাবে মধ্যখানে একটু ফাঁকা করে দিলাম। তো আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন। আর এটা দেখুন দেখতে কেমন হচ্ছে, এক পাশে কিন্তু চকলেট কালার আর এক পাশে কিন্তু অরেঞ্জ বিস্কুটের কালার। দেখতে সুন্দর লাগছে তাই না বলুন? তো একই প্রসেসে আমি বাকি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। তো ফ্রেন্ডস এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আর দেখুন দেখতে কি সুন্দর ক্ষীরের সন্দেশ প্যারার মতো লাগতেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা দারুণ দেখাচ্ছে। এরকম মিষ্টি পেলে তো ছোট বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এবার এই মিষ্টিগুলোর ভিতরে আমি কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এরই মাঝে আমার 10টা মিনিট হয়ে গেল। আমি যে রোলটা ডিপ ফ্রিজে রাখছিলাম ওটা আমি বের করে নিলাম। এবার রোলটা থেকে ফয়েল পেপারটা আমি খুলে নিচ্ছি। ফয়েল পেপারটা আমি খুলে নিলাম। এবার রোলটাকে আমি পিস পিস করে কেটে নিব। প্রিয় দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। তো দেখুন আমার রোলটা কাটা হয়ে গেছে। আর দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কাজু বাদাম আর কাঠবাদামগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমার মিষ্টিটা অলরেডি হয়ে গেছে। তো আমার মিষ্টিটা সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে এবং কোনো প্রকার গ্যাস না জ্বালিয়ে এবং খুব কম খরচে আমি এই মিষ্টিটা তৈরি করে ফেললাম। এখন প্যারার সাইজে যে মিষ্টিগুলো তৈরি করেছি এবার এগুলোকে প্লেটে তুলে নিব। সবগুলো মিষ্টি প্লেটে তুলে নিলাম। এবার বলুন তো দেখতে কেমন লাগছে? বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।